৫০০ টাকা আমি দান করলাম। এই ৫০টা যদি সেইভাবে আমার হেরা পায় খুবই আমার ভালো লাগবে। অ্যাজ এ পুরনো স্টুডেন্ট ছিলাম এখানকার, প্লাস টিএসসি দেখলাম একদম বদলে গেছে সব। ১০ লক্ষ টাকার মতো আমাদের কালেক্ট হয়েছে। এখানে আমরা ১ লক্ষ টাকা দিচ্ছি। স্টিল আমি এসেছি তো দেখার জন্য। অ্যাজ এ পুরনো স্টুডেন্ট ছিলাম এখানকার, প্লাস টিএসসি দেখলাম একদম বদলে গেছে সব। আমি গুলশান থেকে এসেছি, গুলশান থেকে। হ্যাঁ, আমি পুরনো স্টুডেন্ট। বিশেষ করে ওই যে কোটা বিদ্রোহ যেটা, সেটা একটা নতুন জিনিস বলেই আমার কাছে মনে হয় যে মানুষ মেরিটটা দাম দিচ্ছে, আগে কিন্তু মেরিট দাম দিত না। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আমার লোক থাকলে সব জায়গাতে, যেমন লাস্ট 30 বছর ধরে চলছে, এইটা তো আগে ছিল না। খালি ওই আমার আত্মীয় হলে চাকরি আছে, আত্মীয় না থাকলে চাকরি না। কিন্তু আমরা যখন ঢুকেছিলাম তখনও কিন্তু এগুলো কেউ চিন্তাই করতো না। আসছি, ছেলে মোটামুটি ভালো হলে আমরা একটা চাকরি পেয়ে যেতাম এখানে। আমি ৭২ সালে এসেছি এখানে, মানে পড়ানোর জন্যে। আমি পড়েছি তো 65-এ পাস, সুতরাং বহু পুরনো। এইটাই তো করা উচিত আমাদের, সাধারণভাবে এটাই হচ্ছে কথা। সব সময় তো করে না, এই জন্যে ভাই এখানে আমি আসছি 2-4 দিন হলো এই ঢাকা আসছি আমি দেশে থেকে। আসার পরে এখানে দেখি অনেকেই মানে শুনি টাকা দান করে, কিসের লাগে দিয়ে পরে বন্যা ক্ষতিগ্রস্ত লোকদের লেগে। তো আমাদের এত কষ্ট, মানে একেবারে কষ্ট দেখে খুব খারাপ লাগছে। সবাই দান করতেছে, যে যেভাবে পাইতেছে, যার সমর্থ যেতটুকু কুলা তারা কিন্তু দান করতেছে। তা আমি অল্প টাকা করছি, কামাই করছি, কামাই নাই তো এখানে বাংলাদেশ পেটেল মারতে মানে খুব কষ্ট, কামাই নাই। পরে এখানে ৫০০ টাকা আমি দান করলাম। এই ৫০টা যদি সেইভাবে আমার হেরা পায় খুবই আমার ভালো লাগবে। আর সবারই কই বন্যাগ্রস্ত ক্ষতিগ্রস্ত লোকদের সহজে দান করতে পারে, লাগলেও তাও একটা আনন্দ। কেলে আনন্দ, কষ্টের মধ্যেও কিছু একটা দান করলে এটা তারা যদি পায়, আমাদের থেকে হারা কষ্ট আর বেশি করতেছে, এটা যে দেখছে সে বুঝবে আর কি। হ্যাঁ অবশ্যই, আমার যদি আরও থাকতো, আমি যদি ইনকাম করতে পারতাম, তা আমি অবশ্যই আরও টাকা আমার যতটুকু সামর্থ্য কুলাইতাম তাদের দান করতাম। আমরা আসছি মূলত হচ্ছে সুনামগঞ্জের একদম হাওড়পাড়ের অঞ্চল, জামালগঞ্জ থেকে। এখানে হচ্ছে একদম আমাদের ধরেন বাজারের বিভিন্ন ব্যবসায়ী আছে, তারপরে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান আছে, তারা আমাদেরকে এই টাকাটা দিয়েছে এখানে এসে দেওয়ার জন্য। এখানে ১ লক্ষ টাকা আমরা ১০ লক্ষ টাকার মতো আমাদের কালেক্ট হয়েছে। এখানে আমরা ১ লক্ষ টাকা দিচ্ছি, আর স্পটে গিয়ে ৩ লক্ষ টাকা দিচ্ছে আমাদের একটা প্রতিনিধি টিম ওইখানে গিয়েছে। আর আসুন্না ফাউন্ডেশনের বাকি টাকাটা আমরা দিয়ে আসছি। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে আমরা এই কয়েকদিন মানে একদম সবার কাছে বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে টাকাটা ম্যানেজ করেছি, এবং এখানে এসে তাদের প্রতিনিধি হিসেবে আমরা আসতে পেরে নিজেদেরকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে 6 বস্তা কাপড় এবং ৩৩,৫৫৫ টাকা নিয়ে আসছি। এটা আমাদের শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত আর কি। এখানে আমরা আসলে মনে হলে এটা আমাদের নির্ভরযোগ্য মাধ্যম হবে সবচেয়ে বেশি, এই জন্য আমরা সরাসরি চলে আসছি উত্তরবঙ্গ থেকে।